আজকে আমরা সবাই কিন্তু একটু কেনাকাটা করতে বার হয়েছিলাম, তবে তার মধ্যেও কিন্তু একটু বৃষ্টি পেয়েছিলাম। কারণ আমাদের কলকাতায় জানোই তো তোমরা সবাই যে এই কদিন কিন্তু খুবই বৃষ্টি পড়ছে আর চারিদিকে জলও জমে গেছে। এখানে দেখতে পাচ্ছ পাপা রয়েছে, ও তো কেনাকাটা করতে চলেই এসছে। ভীষণ হ্যাপি, কারণ এতদিন মানে বলেই যাচ্ছে কবে কিনবে কবে কিনবে। ফাইনালি কিন্তু ওদেরকে নিয়ে চলে এসেছি। আর এটা আমাদের খুব কাছেই, মানে এই মলটা এম বাজার। তো আমরা অন্য এক জায়গায় যাওয়ার কথা ছিল, যেহেতু বৃষ্টি হচ্ছিল তো এটা কাছে ছিল, তার জন্যই ভাবলাম এখানে গিয়েই একটু কেনাকাটা করি। তবে যেসব জিনিসগুলো পছন্দ হচ্ছিল, নয় ছোট নয় বড় এরকম হচ্ছিল, তার মধ্যেও আমরা যতটা পেরেছি কেনাকাটা করেছি। তো বাচ্চাদের জন্যই কেনাকাটা করতে মেনলি আমাদের আশা। তো তার জন্যই এসে, যাই হোক বাচ্চাগুলোর কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে কিন্তু আমরা বিলিংটা করে নিচ্ছি, তারপরেই যাব বাড়ি। যেহেতু বৃষ্টি পড়ছে আর অনেকটাই রাত হয়ে গিয়েছিল, কারণ আমরা একটু দেরি করেই বার হয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ মাম তো ভীষণ হ্যাপি, যেহেতু ওর শপিং কমপ্লিট। তো বাচ্চাদেরই কিন্তু দুর্গাপুজোর সময় খুবই আনন্দ যে ওদের কিন্তু 5 দিনে 5টা ড্রেস হবে, 5 দিনে মানে ওরা একটু ঘুরিয়ে ফিরিয়ে জামা কাপড় পরবে, তাই না? তো যাই হোক কেনাকাটা কমপ্লিট, এখন কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। মা সামনেই দেখি একটা খুব সুন্দর প্যান্ডেল দেখতে পেয়ে তারপরে আমরা কিন্তু চলে এলাম। দেখো প্যান্ডেলটা তোমাদের সাথে একটু শেয়ার করি, দেখাই। যেহেতু আজকে চতুর্থী ছিল, তো চতুর্থীতেই কিন্তু আমাদের মায়ের দর্শন হয়ে গেল। এত সুন্দর করেছিল কি বলবো তোমাদেরকে। তো আজকে কিন্তু আমাদের ঠাকুর দেখা শুরুও হয়ে গেল আর কেনাকাটাও কমপ্লিট হয়ে গেল। যাই হোক তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সাবধানে মায়ের দর্শন করো। হ্যাপি দুর্গাপুজো সবাইকে বলছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।